বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এসএসসি পরীক্ষার্থী 2025 যারা জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ে একটু দুর্বল, এই ভিডিওটি তাদের জন্য। আজকে আমি আলোচনা করব হচ্ছে কোষ এবং টিস্যু সম্পর্কে। কোষ এবং কোষের পরিবার সম্পর্কে আলোচনা করব। তো দেখো, কোষ কি? কোষ হচ্ছে জীবদের গঠন এবং কাজের একক। অর্থাৎ কোষ হচ্ছে একটা সজীব বস্তু যে নিজের প্রতিরূপ তৈরি করতে পারে। আর এই কোষের সমন্বয়ে কিন্তু টিস্যু গঠিত হয়। এবং টিস্যুরও দেখো প্রকারভেদ আছে, উদ্ভিদ টিস্যু, প্রাণী টিস্যু। এই উদ্ভিদ টিস্যুর প্রকারভেদ, প্রাণী টিস্যুর প্রকারভেদ এই সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে কোষ এবং কোষের পরিবার সম্পর্কে জেনে নেই। দেখো, এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ। এই কোষকে যদি বিশ্লেষণ করা হয়, কোষের গঠনের প্রধান তিনটি অংশ। কোষের গঠনের প্রধান তিনটি অংশ হচ্ছে কোষপ্রাচীর, কোষঝিল্লি এবং প্রোটোপ্লাজম। কোষের প্রধান তিনটি অংশ হচ্ছে কি? কোষঝিল্লি, কোষপ্রাচীর এবং প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের অংশ হচ্ছে আবার দুইটি, একটি সাইটোপ্লাজম আর একটি হচ্ছে নিউক্লিয়াস। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ। এই উদ্ভিদ কোষের সব থেকে বাইরের যে স্তরটা তার নাম হচ্ছে কোষপ্রাচীর। তারপরে যে স্তরটা তার নাম হচ্ছে কোষঝিল্লি। কোষপ্রাচীর এবং কোষঝিল্লি দ্বারা বেষ্টিত জেলির মতো ঘন যে বস্তুটা দেখা যায়, এই বস্তুকে বলা হয় প্রোটোপ্লাজম। তাহলে দেখো, কোষঝিল্লি এবং কোষপ্রাচীর দ্বারা বেষ্টিত জেলির মতো ঘন যে বস্তু দেখা যায় সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। তো এই প্রোটোপ্লাজমের মধ্যে দুইটা অংশ আছে, একটি হচ্ছে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াস ব্যতীত বাকি যা আছে সব কিছু হচ্ছে সাইটোপ্লাজম। এই যে সাইটোপ্লাজম, দেখো নিউক্লিয়াস ব্যতীত যা কিছু আছে সবই হচ্ছে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে ঝিল্লিযুক্ত অঙ্গাণু আর একটি হচ্ছে ঝিল্লিবিহীন অঙ্গাণু। এই ঝিল্লিযুক্ত অঙ্গাণুগুলো কি কি? একটি হচ্ছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজম রেটিকুলাম, কোষগহ্বর এবং হচ্ছে লাইসোজোম। আর ঝিল্লিবিহীন অঙ্গাণু কি কি? ঝিল্লিবিহীন অঙ্গাণু হচ্ছে কোষকঙ্কাল, রাইবোজোম এবং হচ্ছে সেন্ট্রিওল। এই যেগুলো হচ্ছে কি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। আবার নিউক্লিয়াসকে যদি বিভাজন করা হয়, দেখো নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন জালিকা। এবং দেখো, নিউক্লিয়াসের ভিতরে থাকে কিন্তু ক্রোমোজোম। আমরা জানি নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? ক্রোমোজোম। এই ক্রোমোজোমের ভিতরে থাকে হচ্ছে আবার ডিএনএ, ডিএনএর ভিতরে থাকে হচ্ছে আবার জিন, জিন থেকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে প্রোটিন। তো ওই বিষয়ে যাচ্ছে না। তো কি বললাম? প্রোটোপ্লাজম অংশ দুইটা, একটা সাইটোপ্লাজম অঙ্গাণু, একটা নিউক্লিয়াস। এখন আলোচনা করবো হচ্ছে কোষের প্রকারভেদ সম্পর্কে। নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। এই আদি কোষ বা প্রোক্যারিওটিক সেল এবং প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেল। এই প্রকৃত যে কোষ আছে, অর্থাৎ যেখানে নিউক্লিয়াস সুগঠিত নয়, সেগুলো হচ্ছে আদি কোষী, এবং যাদের নিউক্লিয়াস সুগঠিত তারা হচ্ছে প্রকৃত কোষী। এই প্রকৃত কোষীকে আবার কাজের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে দেহকোষ আর একটি হচ্ছে জনন কোষ। এই দেহকোষ বিভাজিত হয় হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ায়। কোষ বিভাজনের তিনটি প্রক্রিয়া আছে, তিনটি প্রক্রিয়া আছে, একটা অ্যামাইটোসিস, একটি মাইটোসিস আর একটা হচ্ছে মিওসিস। তো কি বললাম? দেহকোষের বিভাজন হয় মাইটোসিস প্রক্রিয়ায়, আর জনন কোষের বিভাজন হয় মিওসিস প্রক্রিয়ায়। আর আদি কোষে যারা তাদের কোষ বিভাজন হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়ায়। আমরা একটু টিস্যু সম্পর্কে জেনে নেই। দেখো, কোষের সমন্বয়ে টিস্যু গঠিত হয় এবং টিস্যুর সমন্বয়ে অঙ্গ গঠিত হয়, বিভিন্ন অঙ্গের সমন্বয়ে তন্তু গঠিত হয়। তো কথা হচ্ছে, কোষ কি? কোষ হচ্ছে জীবদের গঠন এবং কাজের একক। আর টিস্যু কি? দেখো, যখন একাধিক কোষ একই উৎস থেকে উৎপন্ন হয়ে একই ধরনের কাজ করবে, তখন ওই কোষগুলোকে বলা হয় টিস্যু বা কলা। তো এই টিস্যুরও দেখো, প্রাণীর দেহের টিস্যু আলাদা, উদ্ভিদ দেহের টিস্যু আলাদা। তো টিস্যুকে আমরা প্রথমে উদ্ভিদ টিস্যু এবং প্রাণী টিস্যুতে ভাগ করি। দেখো, উদ্ভিদ টিস্যুকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। যে সকল টিস্যু
বিভাজনে সক্ষম মানে বিভাজিত হতে পারে সেগুলোকে বলা হয় ভাজক টিস্যু। আর যে সকল টিস্যু বিভাজিত হতে পারে না তাদেরকে বলা হয় স্থায়ী টিস্যু। এই স্থায়ী টিস্যুকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে সরল টিস্যু আর একটি হচ্ছে জটিল টিস্যু। দেখো এই সরল টিস্যুকে আবার তিন ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে প্যারেনকাইমা, একটি কোলেনকাইমা আর একটি হচ্ছে স্ক্লেনকাইমা। প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং কি স্ক্লেনকাইমা। জটিল টিস্যুকে আবার দেখো দুই ভাগে ভাগ করা হয়, একটি জাইলেম আর একটি হচ্ছে ফ্লোয়েম। জাইলেমকে চার ভাগে ভাগ করা হয়। তো জাইলেম টিস্যু আবার চার প্রকার, একটি হচ্ছে ট্রাকেট, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। আবার ফ্লোয়েমকেও চার ভাগে ভাগ করা হয়, সিপ কোষ বা সিপ নল আর একটি হচ্ছে সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। এই ছিল হচ্ছে উদ্ভিদ টিস্যু এবং তার প্রকারভেদ। এখন দেখো প্রাণী টিস্যু। এই প্রাণ টিস্যুর প্রধান চারটি ভাগ হচ্ছে আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু এবং স্নায়ু টিস্যু। দেখো আবরণী টিস্যুকে আবার তিন ভাগে ভাগ করা হয়, অর্থাৎ প্রাণীদেহে আবরণী টিস্যুর অবস্থান এবং কাজের ভিত্তিতে এই আবরণী টিস্যু তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্কোয়ামাস আবরণী টিস্যু, একটি কিউবয়েডাল আবরণী টিস্যু আর একটি হচ্ছে কলামনার আবরণী টিস্যু। এই আবরণী টিস্যুকে আবার ভিত্তি পর্দার উপর অবস্থিত কোষের সংখ্যার উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা হয়, সাধারণ আবরণী টিস্যু, স্ট্রেটিফাইড আবরণী টিস্যু এবং কি সিউডো স্ট্রেটিফাইড আবরণী টিস্যু। একইভাবে দেখো এই যোজক টিস্যুর আবার যোজক টিস্যু তিন প্রকার, একটা হচ্ছে তোমার ফাইব্রাস যোজক টিস্যু, একটি স্কেলিটাল যোজক টিস্যু আর একটা হচ্ছে তরল যোজক টিস্যু। এখন আসে পেশি টিস্যু। এই পেশি টিস্যুকে আবার তিন ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে ঐচ্ছিক পেশি, আরেকটি হচ্ছে অনিচ্ছিক পেশি, আরেকটা হচ্ছে কার্ডিয়াক বা হৃদপেশি। এই ছিল হচ্ছে কোষ এবং টিস্যুর শ্রেণীবিন্যাস। আই হোপ তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাসটা করে থাকো তোমরা বুঝতে পারছো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। সালাম আলাইকুম।